মূলার টুটি ফুটি। টুটি ফুটি তো পেঁপে দিয়ে খেয়েছেন, তরমুজের খোসা দিয়ে খেয়েছেন, আরও কত কিছু দিয়েই তো খেলেন। এবার আমি বানিয়ে দেখালাম মূলা দিয়ে তৈরি টুটি ফুটি। এই টুটি ফুটিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু বাচ্চাদের চকলেট হিসাবেও ইউজ করতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও মজা। তো মূলা দিয়ে এর আগে টুটি ফুটি হয়তো কেউ বানায়নি, তো আমি প্রথম হয়তো ট্রাই করলাম। তো প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মূলা। তো মূলাটা আমি প্রথমে যে পরিষ্কার করে কিন্তু ধুয়েই নিয়েছি। তারপরে আমি একটু অর্ধেক করে কেটে নিলাম কাজের সুবিধার জন্য। তো এরপরে আমি এর উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিব। খুব বেশি মোটা করে ফেলবো না, একটু পাতলা করেই ফেলবো। প্রতিটা মূলাই আমি এভাবেই কিন্তু রেডি করে নেব। আর মূলা যেহেতু শীতের সবজি, এখন কিন্তু আমাদের ঘরে ঘরে মূলা। আর মূলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দেখতে সুন্দর। আর টুটি ফুটি কিন্তু আমাদের এমনিতে অনেক বেশি প্রয়োজন। আমরা যখন পাউন্ড কেক বানাই অথবা ফ্রুট কেক বানাই, তখন এর উপরে দেওয়া যায়। আবার যে কোনো খাবার ডেকোরেশনের জন্যও কিন্তু এই টুটি ফুটিটা আমরা ইউজ করে থাকি। আবার এমনিতেও খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে মূলা দিয়ে একবার ট্রাই করে দেখি কেমন হয়। তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই রেসিপিটা বানানোর পরে। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও মজা। তো আমরা টুটি ফুটি যেভাবে বানাই, আমি কিন্তু হুবহু ওই রেসিপিটা বানাইনি। আমি একটু ভিন্নভাবে এই রেসিপিটা বানিয়েছি। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না কিভাবে আমি রেসিপিটা করলাম। ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু একে অপরকে সাহায্য করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যদিও আমি সবাইকে সাথে সাথে সাপোর্ট করতে পারি না ব্যস্ততার কারণে, তো আমি যতটুকু পারি চেষ্টা করি সবার সাথে এগিয়ে যাওয়ার। হিংসা না করে আমরা সবাই সবার পাশে থাকব আর নিজেদের স্বপ্ন পূরণ করব। তো কেটে নেওয়ার পরে এখন আমি মূলাগুলো একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি দুইবার করে কিন্তু মূলাটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই যে প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে, পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে মূলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। মূলার ভিতরে যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু চলে যাবে। 5 মিনিটের খুব বেশি কিন্তু করা যাবে না, মূলাটা সিদ্ধ হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না, তাই খুব বেশি সিদ্ধ করা যাবে না। তো এখন আমি উঠিয়ে নিলাম। তো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 3টা ভাগ করেছি। 3টা ভাগ করে আমি একটুখানি কালার দিব। কালার দিলে দেখতে ভালো লাগে, আর টুটি ফুটি একটু কালারফুলি হয়ে থাকে। তো ভাবলাম যে একটু কালার দেই। তো কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের হাতের কাছে কালার না থাকে, না দিয়েও আপনি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আমি ফুড কালার দিয়ে দিলাম, 1 ফোঁটা করে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রেড কালার। আমি ইয়েলো কালার আর রেড কালারটা অ্যাড করেছি। তো এভাবে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু কালারটা একদম সেট হয়ে যাবে। তো চলে আসছে আমি 15 মিনিট পর। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ঘন একটা শিরা তৈরি করে নেব। একদম ঘন শিরা তৈরি করে নেব। তো শিরাটা যখন রেডি হয়ে গেছে তখন আমি মূলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে যেটা কালার করিনি, একদম ফ্রেশ আছে, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি।
এরপরে আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ইয়েলো কালারটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যদি আমি কালার করাগুলো একটু ধুয়ে নিতাম তাহলে কালারগুলো অন্যটার সাথে লাগতো না। তো আমি সরাসরি যেহেতু অ্যাড করেছি, তো লাস্ট পর্যায়ে আমার কিন্তু সাদা কালারটা সাদা আর থাকেনি, সেটাও হলুদ হয়ে গেছে। তো এরপরে আমি রেড কালারটাও দিয়ে দিলাম। তো এভাবে চুলাটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে নাড়তে থাকবো। আর আস্তে আস্তে দেখবেন যে এই মূলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিটের মতো নাড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এরপরে আমি এটা বাটিতে ট্রান্সফার করে নেব। আর এভাবে আমি কিন্তু শিরার মধ্যে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আবার ইচ্ছে করলে এভাবে কিন্তু মিষ্টির মতো খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এটাও খেতে ভালো লাগে। তো দেখেন দেখতে কতটা সুন্দর। তো এভাবে রেখে দিতে পারেন, আবার খেয়েও নিতে পারেন। তো আমি কিন্তু একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে বেশ মজা, আর যেহেতু নতুন একটা রেসিপি, তো এরপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এটা আমি বের করে চিনির শিরা থেকে আলাদা করে নিয়েছি। এখন এটা আমি চুলার নিচে অথবা বাইরে রোদে কিন্তু শুকিয়ে নিব, তাহলে টুটি ফ্রুটিটা একদম রেডি হয়ে যাবে। দেখেন দেখতে কতটা সুন্দর। কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।